আসসালামু আলাইকুম। তোহাস মম চ্যানেল থেকে আমি সুমনা সিদ্দিকা আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই সাথে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা আমি বেশ কয়েকদিন আগেই রেডি করেছিলাম, কিন্তু আমার যেহেতু কাশি বেশি হয়েছিল, সেই সাথে গলা দিয়ে কোনো সাউন্ড হচ্ছিল না, সেই জন্য কিন্তু আর ভয়েস দিতে পারিনি। তো এখন একটু কমেছে, তাই জন্য এই তো চলে আসলাম। তা আশা করছি আমার আজকের এই ভিডিওটা আর সাথে আমার ভয়েসটা আপনারা কষ্ট করে একটু শুনে নেবেন। তো এখানে আমি সকালবেলা ঝটপট যা হয় সেটাই করে নিচ্ছি। এখানে গত রাতের কিছু ভাত ছিল, সেগুলো ভেজে নিচ্ছি। তো শীতের দিনে এরকম ভাত ভাজি সাথে পেঁয়াজ ডিম ভাজি, এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। ছোটোবেলায় তো এটা আমি খুব খেয়েছি, আর এখনও আর কি সুযোগ পেলে কিন্তু কখনো মিস করি না। এটা আমি আর কি অনেক বেশি পছন্দ করি। তার মধ্যে যদি হয় শীতের সকালে রোদ্রে বসে এরকম খাবার খাওয়া, তাহলে তো আরও বেশি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমার বাসায় সকাল থেকে রোদ আসে, একদম বিছানা পর্যন্ত রোদ থাকে। তো আমি এখন রোদ্রে বসে সকালের নাস্তাটা করে নিব। সকালের নাস্তা করার পরে এখানে তোয়ার বাবা কবুতর জবাই করে দিয়েছে। তো আজকের কবুতর জবাইটা আমার মেয়ের সাথে ধরেছিল, তো ও কিন্তু আগেই ছেড়ে দিয়েছে, যার কারণে কবুতরগুলো একদম রক্ত দিয়ে মেখে গেছে। এগুলো আমাদের নিজেদের পালিত কবুতর, একদম খাঁটি অর্গানিক যেটা আর কি। এখন এই ভেজালের যুগে কিন্তু খাঁটি জিনিস পাওয়া খুবই দুষ্কর। তো এত কিছুর মাঝেও কিন্তু এই জিনিসটা আমরা খাঁটি খেতে পারছি আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ে মোটামুটি পছন্দ করে, ছেলেটা একটু কম খায়, তবে মেয়েটা আলহামদুলিল্লাহ খুব ভালো পছন্দ করে। তো আমরা ব্রয়লার মুরগিটা খুবই কম আর কি কিনি, এগুলোই দেখা যায় ছেলে মেয়েকে আর কি খাওয়ানোর চেষ্টা করি। আর আমরা যেহেতু নিজেরা এগুলো আর কি পালন করে থাকি, তাই জন্য কিন্তু এটা একটু বড় হলে আর কি জবাই করি, এতে করে বেশ খানিকটা আর কি মাংসের পরিমাণটাও বাড়ে। তো এখানে আমি কবুতর পরিষ্কার করতে করতে তোয়ার বাবা বাজার করে এনেছে। তো আমি যেহেতু কবুতর পরিষ্কার করছিলাম, তো ওই জন্য তোয়ার বাবা বাজারগুলো বের করছিল। যেহেতু মাছ নিয়ে আসছে, তো মাছগুলো কিন্তু সবজির নিচে থেকে একদম ভর্তা হয়ে যাবে, সেই জন্য ও মাছগুলো আর কি বের করার জন্য সবজিগুলো বের করে নিচ্ছে। মাছের বাজার করলে সেই দিন কিন্তু কাজের চাপ একটু বেশি থাকে। তবে এখানে যে কয়েকটা মাছ নিয়ে এসেছে সবগুলো কাটিয়ে এনেছে, আর সেই সাথে ইলিশ মাছ এনেছে। ওটা তো আস্তই আছে, আর ওটা আর আমি কেটে রাখবো না, আস্তই রাখবো। তো ওই জন্য খুব একটা বেশি ঝামেলা হয়নি, শুধু আমি ধুয়ে আর কি পলি করে রেখেছি। তো ছেলে মানুষ কিন্তু গুছিয়ে কাজ করা খুব কমই পারে, আমি জানি না সবাই কেমন, তবে তোয়ার বাবা যে খুব ভালো গুছিয়ে কাজ করতে পারে এমন না, কাজ করে কিন্তু উনি উনার মতো করে। তো এখানে কিন্তু সবজির বাজারের মধ্যে ছেলের জন্য একটা লুঙ্গি এনেছে। তো ওটা কিন্তু আলাদাভাবে আনা যেত, কিন্তু উনি সবজির ভিতরে একদম আর কি লুঙ্গি গামছা সেগুলো একদম আর কি সবজির ব্যাগে নিয়ে এসেছে। এতে করে সবজি থেকে যে পানি টানি আছে এগুলো দিয়ে কিন্তু লুঙ্গিটা ভিজে গেছে। তো যাই হোক, এখানে আমি সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকের সিমগুলো এত বেশি সুন্দর ছিল, অনেক বিচি ছিল। এরকম সিম কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি যেগুলো আর কি গুছানো যায় এগুলো সবজি আর কি মোটামুটি একটু গুছিয়ে নিচ্ছি, যদিও সময় কম, তারপরে যতটুকু পারি ততটুকু গুছিয়ে নিয়েছি। তো এখানে অনেক সবজি এনেছে, তার মধ্যে আমার পছন্দের একটা জিনিস হচ্ছে এই পুঁই শাকের বীজ। এটা ভাজি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো ওটাও আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখন এই তো একে একে সবগুলো গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো গুছাতে এখন পাচ্ছি না সেগুলো আপাতত রাইস কুকারের এই বোলটাতে রেখে দিচ্ছি, পরবর্তীতে আমি আর কি এগুলো কৌটাতে ভরে রাখবো। তো এগুলো গুছানো শেষ হলে আমি এই তো মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলে ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন,
আর আমার কাজকর্ম আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সেই সাথে আপনি যদি এই কাজটা অলরেডি করে দিয়ে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু ছেলে মেয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী মাছের বাজার করা হয়েছে। আমার মেয়ে ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করে, ওর খাবারের তালিকায় ফার্স্ট পছন্দ হচ্ছে ইলিশ মাছ। তো ও কিন্তু সবসময় ইলিশ মাছটা খেতে ভীষণ পছন্দ করে, আর ওর বাবাকে সবসময় বলে, বাবা আমার জন্য তুমি ইলিশ মাছ আনবা, মানে বাজারে যাওয়ার কথা শুনলে এটা বলে। তো যাই হোক, আজকে ইলিশ মাছটা ভালো পেয়েছে তো নিয়ে আসছে। আর এখানে আমি ইলিশ মাছগুলো আলাদা আলাদা পলি করে রাখছি, এতে করে একটা আর একটার সাথে লেগে যায় না। তো আমি একটা পলিকে 2 ভাগ করে এভাবে মুড়িয়ে রেখে দিই, এতে করে বের করা কিন্তু অনেক বেশি ইজি হয়। আর এখানে ছেলের রিকোয়ারমেন্ট অনুযায়ী ছেলের জন্য পাঙ্গাস মাছ আনা হয়েছে। যখন তোয়া ছোট ছিল তখন কিন্তু আমরা পাঙ্গাস মাছ মাঝে মধ্যেই কিনতাম। তো মেয়ে তখন আগে পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করত, তো একটু বড় হওয়ার সাথে সাথে ও কিন্তু আর এটা খেতে চাইতো না। সেই জন্য আমরাও কিন্তু এই মাছটা কেনা একদমই ছেড়ে দিয়েছিলাম। তবে তোহার জন্য আবার ওর বাবা কয়েকদিন আগে একটা এনেছিল যে ছেলে খায় কিনা, তো ওর জন্য আনার পরে ও কিন্তু বেশ পছন্দ করেছে, তো সেই জন্য আবার নিয়ে এসেছে আর কি। পাঙ্গাস মাছটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো যদি সেটা হয় নদীর। তারপরে কিন্তু রুই মাছ এনেছিল, তা আমি সবগুলো মাছ গুছিয়ে এখন এই তো দুপুরের রান্নার জন্য চলে আসলাম। তো দুপুরের জন্য আজকে কবুতর রান্না করছি। তো এখানে মাংসের যত রকমের মশলা থাকে আমি সব রকমের মশলা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এই তো কবুতরের মাংস দিয়ে দিচ্ছি, সাথে একটা আলুও দিয়ে দিয়েছি। আমার ছেলে কিন্তু মাংসর তুলনায় মাংসের ভিতরকার আলু সেই সাথে ঝোল খেতে ভালো পছন্দ করে, তো সেই জন্য আমি একটা আলু দিয়েছি, সাথে কয়েক কোয়া আস্ত রসুন দিয়েছি। তো এটা দিয়ে আমি এখন মাংসটা রান্না করে নিব। আর এখানে আমি পুঁই শাকের বীজটা ভাজি করে নিব, একটা আলু দিয়েছি। কেউ যখন একটা খাবার অনেক বেশি পছন্দ করে তো সেটা যদি তার অবর্তমানে রান্না করা হয় তাহলে কিন্তু তাকে ভীষণভাবে মনে পড়ে যায়, তাই না? তো আজকে আমি আমার ভাগ্নি শারমিনকে খুব বেশি মিস করছি। ও এই পুঁই শাকের বীজ ভাজিটা অনেক বেশি পছন্দ করে, তো ওকে খাওয়াতে পারছি না জন্য আমার খুবই আফসোস লাগছে। তো যাই হোক, আমি কিন্তু দুপুরে রান্না করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে দুপুরের আয়োজনে ছিল পুঁই শাকের বীজ ভাজি, সেই সাথে কবুতরের মাংস, আর এখানে আমাদের বগুড়ার জনপ্রিয় দই, জনপ্রিয় একদম বিখ্যাত দই আর কি। তো এই তো দুপুরের আয়োজন আমাদের এতটুকুই ছিল আলহামদুলিল্লাহ। তো এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব, সেই সাথে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।